অবশেষে আবার দেখা হলো আমাদের। তোমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে এখানে আসিনি আমি। তুমি আমাকে নতুন করে আর কি কষ্ট দেবে হুসাম? এসেছো আমার দুর্দশা দেখে আত্মতৃপ্তি পেতে, নিজের সফলতা দেখাতে, এই প্রাসাদে কতটা কষ্টে আছি সেটা দেখতে। তবে যদি এটাকে প্রাসাদ মনে করো, এতিম ইউসুফ আর বিশ্বস্ত দাসী ফিদান ছাড়া আমার আর কেউ নেই, থাকার সম্ভাবনা। আজ তোমার আনন্দের কোনো শেষ নেই। নিজের চিরশত্রুকে নিঃশেষ করে সফল হয়েছ। আমিও সন্তান হারানোর কষ্ট বয়ে বেড়াচ্ছে, প্রতিনিয়ত আগুনে জ্বলছে। আমাদের কষ্ট আমাদের চেয়ে ভালো আর কে বুঝবে? মুস্তাফার মৃত্যুর জন্য তুমিই দায়ী। ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ। মায়ে দেবরান, মেহমেতের মৃত্যুর জন্য কে দায়ী? জাহাঙ্গীরের মৃত্যুর হিসেব কার কাছে চাইব? আমাকে মারলে যদি কষ্ট কমে, তাহলে এখনই আমাকে মেরে ফেলো। আমি শীঘ্রই জাহাঙ্গীর আর মেহমেতের কাছে চলে যাব। এ কথা বলার অধিকার নেই তা জানি, কিন্তু সব হিসেব মিটিয়ে তারপর যেতে চাই। মাহে দেবরান, আমি তোমাকে চির বিদায় জানাতে এসেছি।